এখন আমরা বদ্রীনাথ মন্দিরে, প্রচণ্ড ভিড়, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার লাইন রয়েছে। লাইনে আমরা দাঁড়িয়ে পুজো দিয়ে দিয়েছি অলরেডি। আমরা এখন যোশী মাঠের নরসিংহ মন্দিরে, আমি আছি, রাজা আছে। আমরা এখন আছি বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ দেখতে পাচ্ছেন, আছে প্রচণ্ড হাওয়া। এই ক্যাফের নাম হলো বলি ভিস্টা। গুড মর্নিং গাইজ, আমরা চামুলি থেকে বেরাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। আমরা এই হোটেলটা নিয়েছিলাম, ডরমিটরি বলতে পারো। একটা রুমে মোটামুটি 5-6 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যায়। সে গুড মর্নিং। বেরাচ্ছি, রুমগুলো ভালোই, একটা রুম 1600 টাকা করে নিল, গিজার ভিজার সবই রয়েছে। এখান দিয়ে বেরিয়ে চলে যাবো আমরা বদ্রীনাথ। বেরাচ্ছি আমরা চামোলি থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে। এটা হলো আমাদের হোটেলটা, রত্নাম হোমস্টে। খুবই ভালো, প্রাইসও খুবই কম নিয়েছে। এখানে ভিউ দেখো, ভিউটাও খুবই ভালো। আর যাচ্ছি বদ্রীনাথ। ডোডো সেলফি তুলছে, রেডি? আমরা রেডি, গাড়ি করে এখন বেরাচ্ছি বদ্রীনাথের জন্য। চলো একবার বলে দিই, জয় শ্রী কেদার, জয় বদ্রী বিশাল, গণপতি বাপ্পা মোরিয়া। এরা আমাদের গাড়ির দাদা, পীতাম্বর ভাই, আসিফ ভাই। এরা মানে পুরো আমাদের উত্তরাখণ্ডের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসটা দেখছে। এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা যখন উত্তরাখণ্ড আসবে এদের সাথে কথা বলো, খুবই ভালো, দারুণ। ঠিক আছে, হর হর মহাদেব। এই জায়গাটার নাম হলো পাগল নালা। এখান দিয়ে গাড়ি খাইতে পড়ে যায়।
ওয়েলকাম টু নন্দা দেবী। উপরে আউলি যোশীমঠ রোপওয়ে। আর এখান থেকে আমরা যাচ্ছি বদ্রীনাথ। আমরা এখন যোশীমঠের নরসিংহ মন্দিরে। আমি আছি, রাজা আছে, বাকি মেয়েরা ওপরে আছে, বন্ধুবান্ধবরা, আর বাকিরা আছে গাড়িতে। খুবই ভালো মন্দিরটা, মোটামুটি কেদারনাথ টেম্পলের স্ট্রাকচারেই রেডি করা। খুবই ভালো লাগলো, নৃসিংহদেবের মন্দির এটা। তো যোশীমঠে এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করুন। আমরা এখন আছি বিষ্ণুপ্রয়াগ। হলো বিষ্ণুপ্রয়াগ, দেখতে পাচ্ছ দোকান নদী আছে এখানে। দুটো নদীর মিলন, বিষ্ণুপ্রয়াগ। হাওয়া এটা জাস্ট বদ্রীনাথ থেকে মোটামুটি 40 কিলোমিটারই জাস্ট ডিস্টেন্স। আমরা মোটামুটি তো কেমন লাগছে বিষ্ণুপ্রয়াগ? নীল একদম পরিষ্কার। না, এখান থেকে 20 কিলোমিটার হলো বদ্রীনাথ। আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগে বদ্রীনাথে। তার আগে এখানটা দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম। অপূর্ব অপূর্ব, এক কথা অপূর্ব। আমরা এখন পাণ্ডুকেশ্বরে এসে আমাদের বদ্রীনাথ যাওয়ার রেজিস্ট্রেশনটা এখান দিয়ে চেক করে নিল। এদেরই পুরো টিম আছে। তারপর আমরা দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টের বাইরে। এখান থেকে দুপুরে লাঞ্চটা সেরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব বদ্রীনাথ এখান থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স। এই ক্যাফের নাম হলো বলি ভিস্টা। এটা পুরো বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন, ঠিক আছে, তাদের দ্বারাই পুরো মেনটেন হয়। দেখে তো পুরো পরিষ্কারই মনে হয়। চলে ভেতরে যাই, গিয়ে দেখে নিই কতটা কী পাওয়া যায়, কীরকম দাম।
হলো বদ্রীনাথ ঢোকার আগে এখানে খুব ল্যান্ডস্লাইড হয়, যখন তখন ল্যান্ডস্লাইড হয়। রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে বাসটা আটকে আছে। চলে এসেছি বদ্রীনাথের যাত্রী নিবাস। জিএমভিএন বুক করা ছিল আমাদের, পুরো ডরমিটরি দেখতেই পাচ্ছ সবাই, পুরো হোস্টেল, যে যার মতো বিছনা নিয়ে নিয়েছে। মাত্র 700 টাকা করে পড়লো জিএমভিএনটা। আর রাতে ডিনারও এখানে রয়েছে, ডিনারটা ইনক্লুডেড। আর আজকে গ্রহণ আজকে, তো এই জন্য মন্দির বন্ধ। তো কালকে আমরা পুজো দেবো, তো খাওয়া দাওয়া করে রাতে এখানেই রেস্ট করে নেবো, কালকে সকালে আবার মন্দির যাব। চলো, গুড নাইট, কাল দেখা হবে। হে গাইস, আবার এলাম জাস্ট একটাই কথা বলতে, যে বদ্রীনাথে যাত্রী নিবাস জিএমভিএন, ঠিক আছে, গারওয়ালেরই একখানা যে ব্যবস্থাটা আছে হোটেলটা, যেটা মানে সরকারি, ঠিক আছে। তো এটা ডরমিটরি রুম। আগে তখন দেখিয়েছি যে পুরো আমরা একটা ডরমিটরি রুম নিয়েছি আমরা। 12 জন আছি, 20 জনের বুক করা ছিল, বাট আমরা এসেছি 12 জন। তো পুরো ডরমিটরি আমাদের। তো প্রত্যেক ডরমিটরি আলাদা আলাদা করে টয়লেট আছে। যেমন এটা D5, ঠিক আছে, D5-এর টয়লেট এটা, আর D5-এর রুমটা হলো এইটা। এটা হলো D6, আর D6-এর বাথরুম এই যেটা। এটা হলো D6-এর বাথরুম। আবার হলে এটা হলো D7 বাথরুম। মানে পুরোই ব্যবস্থা আছে এখানে। আরও আছে, মানে প্রত্যেক ফ্লোরে কটা করে আছে বলুন? প্রত্যেক ফ্লোরে 6টা না? 6টা নয়, হ্যাঁ, 5, 6, 7, 8, 9, মানে প্রত্যেক ফ্লোরে 5টা করে। 1, 2, 3, 4, 5, 6, 6টা করে। প্রত্যেক রুমে প্রত্যেক ফ্লোরে 6টা করে রয়েছে। হ্যাঁ, ওয়াশরুম সব আলাদা করা। আর ব্ল্যাঙ্কেট দুখানা করে দিয়েছে। তো এখন আমাদের আবার ডিনারও আছে সাথে, মানে 700 টাকার মধ্যে স্টে পাবে, ডিনার দুটোই পাবে। আমরা ডিনারের দিকে যাচ্ছি এখন, ওখানে গিয়ে দেখাচ্ছি কী থাকে।
প্রচণ্ড ভিড়, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার লাইন রয়েছে। এখানে তপকুন্ড বলে একটা জায়গা আছে। কেমন লাগছে সবার মানা? সুন্দর লাগছে, দারুণ একদম। মেয়েরা কেমন লাগছে মানা?